একবার এই ক্যামেরা। আমি ফিল্ম মেকিং ছেড়ে দেব। আমি গল্প বলতে শিখিনি, আমি গল্প বলতে পারি না। আমার জন্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরিটাই ঠিক ছিল। যাও, বি ব্রেভ। ঠিক যেটা করতে চাও সেটাই করবে, আপোষ করবে না। আজকে পদা থেকে ট্রেলার লঞ্চ, কতটা চ্যালেঞ্জিং ছিল তোমার কাছে যে ছবিতে গীতা সেনের ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলা? ভীষণ, আমি বলবো ভীষণ এক্সাইটিং ছিল আমার কাছে, ভীষণ নার্ভাসও ছিলাম, কারণ প্রথম যখন অফারটা আসে তখন এতগুলো জিনিস, এত গ্র্যান্ডভাবে জিনিসটা হয়েছে আর কি। ফ্রেন্ডস কমিউনিকেশনের ছবি, সৃজিতদার ছবি, চঞ্চলদা, মৃণাল সেন এবং মৃণাল সেনের বায়োগ্রাফি, তাতে গীতা সেন, তো সব মিলিয়ে একটা কি বলবো গ্র্যান্ড অফার ছিল। এবং সেইটা যখন লুকসেট হলো এবং লুকসেট হওয়ার পরে আমরা তো সবাই স্যাটিসফাইড ছিলাম এবং সেই জন্য লুকটাকে ডান করা হয়েছিল। তারপর ভয়ে ভয়ে ছিলাম যে দর্শকের সামনে যখন আসবে তখন কী রিয়াকশন হবে। তো দর্শকের সামনে যখন গীতা সেনের লুক এলো তখন সবাই দারুণ প্রশংসা করলো, সেটা মনে হলো এক ধাপ এগোলাম আর কি। আজকে ট্রেলারটা এলো, তো আশা করি তোমাদের সবার ভালো লেগেছে এবং হোপফুলি ছবিটাও সবার খুব ভালো লাগবে। আর তুমি যখন প্রথম লুক সেট করে যখন নিজে আয়নায় দেখেছিলে তখন কেমন লেগেছিল? ওইটাই, এই প্রশ্নের উত্তরটাই আমি একটু আগে দিলাম, যে যেটাতে আমার খুব এক্সাইটিংও লেগেছিল, একটা অন্য মনামিকে দেখলাম এবং ভয়ও ছিল যে এটা তো আমার ভালো লাগছে, দর্শকের কেমন লাগবে। চঞ্চলদার সাথে কাজ করার কিছু এক্সপিরিয়েন্স? চঞ্চলদা ভীষণ সহজ মানুষ, কাজের জায়গায় যেরকম সিরিয়াস ওই রকম সহজ মানে ইন দ্য সেন্স, আমি মানে ইজি বলছি না, আমি বলছি যে দুজন অ্যাক্টর যদি একে অপরের সাথে সহজ না হয় আর কি, তাহলে কেমিস্ট্রিটা, স্পেশালি এই ধরনের হাজব্যান্ড ওয়াইফের চরিত্রে কেমিস্ট্রিটা ফুটিয়ে তোলা অসুবিধে হয়, তো সেটাতে কোনো অসুবিধা হয়নি, উনি অতটাই মানে সহজ। মানে ইন্ডাস্ট্রিতে একটা কথা শোনা যায় যে সৃজিত মুখার্জির সাথে কাজ করা মানে কেরিয়ারের উত্তরণ, তো আপনিও কি বিষয়টাকে সেভাবেই দেখছেন? একদমই তাই, শুধু সেটা নয়, এই ছবিটাই আমার মনে হয় একটা যেরমভাবেই আসুক দর্শকের সামনে, এই ছবিটা আমার জন্য একটা মাইলস্টোন হয়েই থাকবে সারা জীবন। আচ্ছা, এই চরিত্রে কাজ করাটা কিন্তু প্রচণ্ড রিস্কি ছিল, কারণ যদি 100 থেকে অধিক হয় তাহলে কিন্তু প্রচণ্ড ঝোল হতে হয়, তো সেই জায়গাটায় কি কোথাও একটা ভয় কাজ করেছে? না, ভয় কাজ করেনি খুব একটা কাজ করার সময়, তার কারণ কে ডিরেক্টর দেখো, সৃজিত মুখার্জি, তিনি স্ক্রিপ্ট লিখেছেন এবং তার পুরো ভরসা ছিল আমার উপর, সেই জন্য উনি কাস্ট করেছেন এবং সেইভাবেই সিনগুলোকে করা হয়েছে। মানে যারা ছবিটা বানাচ্ছেন তারা খুব ভালো জানেন যে কিভাবে কি করতে হবে যাতে এই জিনিসটা না ঘটে, তো সেই সময় হয়নি, কিন্তু একটা নার্ভাসনেস তো সব সময় থাকে, যেরকম বললাম প্রথম লুকের পরে একটা নার্ভাসনেস ছিল, রিলিজ যত এগিয়ে আসছে একটা নার্ভাসনেস তো আছেই, যে জিনিসটা কিভাবে ওয়ার্ক করবে এইটাই। আমরা যেটা দেখতে পেলাম, দেখে মনে হচ্ছে মৃণাল সেন আবার হচ্ছে, মানে আমাদের চোখের সামনেই রয়েছে, এটা আপনি আই ড্রপিং বলবে, কতটা চ্যালেঞ্জিং তোমার পক্ষে ছিল এবং ট্রেলার থেকে তোমারই কথা বললাম। প্রথম কথা, অ্যাজ এ মেকআপ আর্টিস্ট টালিগঞ্জের, সবার আগে আমি নিজেকে গুড ফরচুন ভাবছি কি এই ছবিটা আমাকে সুযোগ দেওয়া হয়েছে, তার জন্য আমি ধন্যবাদ দেবো সৃজিত মুখার্জি, আমার ক্যাপ্টেন ডিরেক্টরকে, এবং ফ্রেন্ডস কমিউনিকেশনের হাসানদা এবং প্রবালদাকে, যারা আমাকে এইটা সুযোগ দিয়েছেন। এবং এই ছবিটা যখন করি খুব শর্ট নোটিশেই আর কি আমাদের করতে হয়েছিল, বিকজ অফ সৃজিত দা হট করে ফোন করে একদিন বলেন যে আমি পদাতিক করছি সোমনাথ, এটা তোমাকে করতেই হবে। তো তখন অন্য আরেকটা ছবির বাঘাযতীনের সাথে একটা ডেট ক্লাস ছিল, তো তখন ভেবেছিলাম যে শুধু প্রস্থেটিক্সটা করব, কিন্তু তার জন্য যে আরও সহযোগী মেকআপ আর্টিস্ট যাকে ভাবা হয়েছিল সে সেইভাবে সাথ দেয়নি আর কি, সে চলে যায় মধ্যপথে আর কি। তো তখন পুরোটাই দায়িত্ব নিতে হয় এবং একটু চাপের মধ্যে, এবং ওইদিকে বাঘাযতীনকেও বলা হয় যে একটু ডেট পেছাতে, তো তারাও রাজি হয়, তো সবার সহযোগিতা নিয়ে পদাতিক হয়েছে। এখন দেখে সত্যি আমার খুবই মানে ভালো লাগছে এবং একটু ইমোশনাল হয়ে পড়ছি, কারণ যদি আরেকটু সুযোগ পেতাম, সবারই মনে হয় সব শিল্পীরই যে হয়তো আরেকটু ভালো করে করতে পারতাম। তো দেখা যাক সবার, এবং সকলের ভালো লাগছে এটা শুনেই আর কি আনন্দ লাগছে। কেমন লাগছে আজকে ট্রেলার লঞ্চ হলো আর মৃণাল সেনকে নিয়ে সিনেমা, কেমন লাগছে? ডেফিনেটলি ভালো লাগছে, কেননা এই ছবিটার অনেক দিন ধরে প্রস্তুতি চলেছে, অনেকটা সময় জুড়ে ছবিটা, প্রায় 70 বছর তার জীবনের কাভার করা, সেই পিরিয়ডগুলো রিক্রিয়েট করা,
ইট ওয়াজ এ টাফ ফিল্ম, ইট ওয়াজ নট ইজি। তো ডেফিনেটলি এত 2 বছর ধরে এটাকে চেষ্টা করে করে 15ই আগস্ট রিলিজ করছি, আজকে ট্রেলার লঞ্চ করলাম। ডেফিনেটলি উই আর এক্সাইটেড অ্যান্ড উই আর হোপফুল দ্যাট দ্য অডিয়েন্স উইল লাভ ইট। এর আগে আরও দুটো মুভি হয়েছে, সেগুলো সাকসেসফুল হয়েছে, সেটা নিয়ে কেমন লাগছে? তারপর এই মৃণাল সেনকে নিয়ে মুভি কতটা মানে ডেফিনেটলি এটা আমার 4 নম্বর বায়োপিক। এর আগে আমি অপরাজিত করেছি, মহানন্দা করেছি, তার আগে অনেক দিন আগে করেছিলাম নাটকের মতো, যেটা ছিল কেয়া চক্রবর্তীর জীবনী, 2015-তে রিলিজ করেছিলাম। তো ডেফিনেটলি ভালো লাগে এবং আমার মনে হয়েছে কোথাও যে দিস পিপল, যাদের লাইফ এবং যাদের কাজ জেনারেশন আফটার জেনারেশন লোককে ইন্সপায়ার করেছে, তাদের কোথাও না কোথাও ক্যামেরাবন্দি করে আর্কাইভ করে রাখা উচিত। ফর দ্যাট যখনই অডিও ভিজুয়ালি কোনো কিছু আমরা দেখাবো, পিপল উইল কানেক্ট উইথ দ্যাট মোর। কি বলবেন দর্শকদের এই 15ই আগস্ট ছবিটা আমরা রিলিজ করছি, হলে গিয়ে দেখুন। ইটস এ জার্নি অফ মৃণাল সেন, ওয়ার্ক অফ মৃণাল সেন, এবং ডেফিনেটলি ইটস এ ভেরি ইন্সপায়ারিং মুভি। মৃণাল সেনের জীবনে এতটা সময়কে যেহেতু তুলে ধরা হয়েছে, এর পিছনে যে রিসার্চ ওয়ার্কটা ছিল সেটা যদি একটু বলেন। এটা লকডাউনের সময় থেকে রিসার্চ ওয়ার্ক শুরু হয়, 1.5 বছর মতো লাগে। অতি অবশ্যই দুটো বইয়ের কথা বলবো, তৃতীয় ভুবন এবং বন্ধু, মানে কুণাল সেনের লেখা বইটি বন্ধু। সো এবার এই দুটো বই আমার মনে হয় এই দুটোকেই প্রধান সোর্স বলা যেতে পারে, এবং মৃণাল সেনের নিজের লেখা নানান প্রবন্ধ, সিনেমা বিষয়ক এবং রাজনীতি বিষয়ক, এইগুলো থেকেই কিন্তু মেইন সোর্স মেটেরিয়ালটা বেরিয়ে এসছে। এবং অতি অবশ্যই এটা 78 বছরের ব্যাপ্তি একটা পরিসর, 40 থেকে 2018। তার মধ্যে নানান ওয়ার্ল্ড ইভেন্ট আছে এরকম, মানে সেটা মন্বন্তরী হোক, সেটা রবীন্দ্রনাথের শেষ যাত্রা হোক, সেটা নকশালবাড়ি আন্দোলন হোক। সো এই সব কিছু বারবার ফেরত এসছে এই পরিসরে। তো সেইটা একটা, সেই রিকনস্ট্রাকশনটা ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং গিভেন আর রিসোর্সেস। আর ওনার ছবি পদাতিক, এটা তো আমরা অনেকেই দেখেছি, সেই জায়গায় দাঁড়িয়ে আবার আপনার ছবিতেও এই নামটাই কেন ফিরে এলো, বা এই নামটা কেন রাখলেন? ওই যে গঙ্গা জল দিয়ে গঙ্গা পুজো, কারণ আমি ওনার ব্যবহৃত সিনেম্যাটিক যে টুলগুলো সেগুলোও ব্যবহার করেছি প্রচুর। ফ্রিজ ফ্রেমের ব্যবহার, ফোর্থ ওয়াল ব্রেকিং, এক্সিস্টিং ফুটেজ আবার ব্যবহার করা। সো সেইগুলো ব্যবহার করেই ওনার গল্প বলেছি। সো অবভিয়াসলি ওনার গল্প যখন বলছি, ওনার ছবির নাম দিয়ে করাটাই আমার মনে হয় যথাযথ। মৃণাল সেনের চরিত্রে দুই বাংলার একটা মেলবন্ধন, তা সেটা নিয়ে কি বলতে চান? মৃণাল সেনের চরিত্র কোরক এবং চঞ্চল করেছে, দুজনের ক্ষেত্রে দৈহিক সাদৃশ্যর একটা খুব বড় জায়গা ছিল, কারণ ইটস এ ক্লাসিক্যাল বায়োপিক, একদম মানে ক্লাসিক্যাল স্ট্রাকচারের বায়োপিক এটা। মানে অন্য যে দুটি ছবি হয়েছে শতবর্ষে, পালান এবং চালচিত্র, এখন তার থেকে কমপ্লিটলি ভিন্ন একটা পার্সপেক্টিভ। সো সেই জায়গায় দাঁড়িয়ে দৈহিক সাদৃশ্য ওয়াজ আ ভেরি বিগ ফ্যাক্টর। কিন্তু এটা আমার ভাগ্য এবং এটা খুব একটা ছবিটির ভাগ্য যে দৈহিক সাদৃশ্য ছাড়াও তিনজনেই খুব ভালো অভিনেতা, মানে চঞ্চল, কোরক এবং মোনামি। সো সেখানে চরিত্রায়নগুলো করতে আমার খুব সুবিধা হয়েছে। ছবিতে কস্টিউম একটা অন্যতম ভূমিকা নিয়েছে এখানে, তা তুমি কতটা স্যাটিসফাই ছিলে? খুবই স্যাটিসফাইড। শ্রাবণনিধি জাতীয় পুরস্কারপ্রাপ্ত কস্টিউম ডিজাইনার ঋতুদার সঙ্গে এক্সটেন্সিভলি কাজ করেছেন, অপর্ণা সেনের সঙ্গে এক্সটেন্সিভলি কাজ করেছেন। তো উনি আমার সঙ্গে বহু বছর ধরে কাজ করছেন, জাতিস্বর থেকে শুরু করে এক যে ছিল রাজা থেকে শুরু করে। সো শি ইজ দ্য বেস্ট, সো অবভিয়াসলি ভালো হবে। এই ছবিটা সামনে চলচ্চিত্র উৎসব, সেখানে কি দেখানো হবে? কোন চলচ্চিত্র উৎসব মানে কিফ? কারণ এর আগে তো অন্যান্য, হ্যাঁ, দেখানো হওয়ার কথা তো আছে। আর এটা কোনো ফেস্টিভ্যালে অন্য জায়গায় তো অলরেডি এটা ওই যে শুরুতে যে লরেলগুলো আমরা দিয়েছিলাম, এটা শুরু করেছিল লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে, তারপর নিউ ইয়র্কে গেছে, সেখানে প্রাইজ পেয়েছে, বেস্ট স্ক্রিন প্লে, সেরা চিত্রনাট্যর প্রাইজ পেয়েছে। এছাড়া টরন্টোয় যাচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ সাউথ এশিয়া। এছাড়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ কেরালায় এটা দেখানো হয়েছে এবং সমাদৃত হয়েছে। এছাড়া মেলবোর্নে যাচ্ছে, সিডনিতে যাচ্ছে, অনেক জায়গায় যাচ্ছে। আর
সেদিন নবান্নে যে ঐতিহাসিক দিনে রিলিজ করবে, কি বলবে? ঐতিহাসিক ছবি, নানান ঐতিহাসিক ঘটনা নিয়ে ওনার জীবন ঐতিহাসিক দিনে রিলিজ করছে। দিদি পুরো সেই এরাটাকে আবার ফের একবার করে রিক্রিয়েট করা, কস্টিউম হচ্ছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ ছিল। হ্যাঁ, যদি একটু তোমার প্রিপারেশনটা বলো না, এবং ট্রেলার কেমন লাগলো তোমার? ট্রেলারটা তো অসম্ভব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, এবং আমার সব থেকে ভালো লেগেছে যে ইয়াংগেস্ট অবস্থায় মৃণাল সেনকে দিয়ে শেষ করাটা ট্রেলারে। ওটা আমার একটা বড় খুব বড় অভিনব একটা ব্যাপার মনে হয়েছে। কিন্তু পুরো মৃণাল সেনের এই এরাটাকে যেটা তোমরা বলছো রিক্রিয়েট করাটা একটা চ্যালেঞ্জ, আমার কাছে এটা চ্যালেঞ্জ ছিল না, মানে এইটা চ্যালেঞ্জ ছিল না, চ্যালেঞ্জ অন্য জায়গায়, সেটা বলছি। এটা হচ্ছে মৃণাল সেন এত সাম্প্রতিকতম একজন ব্যক্তিত্ব, এত বেশি ফটোগ্রাফিক এভিডেন্স আছে, এত কিছু আছে, এত দলিল দস্তাবেজ লেখা। আমি নিজে যখন মিডিয়াতে কাজ করতাম, আনন্দবাজারে কাজ করতাম, বহুবার ওর সঙ্গে ইন্টারাক্ট করেছি, ওর ইন্টারভিউ নিয়েছি, মানে যখন সিনেমায় আসার আগে যখন লেখালেখি করতাম। ফলে ওটা আমার কাছে মনে হয়নি চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে সৃজিত মুখার্জির কাছ থেকে। কারণ সৃজিতের প্রিসিশন, সৃজিতের বেঞ্চমার্কটা যে জায়গায় ও নিয়ে যায়, সেইটা অ্যাচিভ করাটা একটা চ্যালেঞ্জ। তো ফলে আমার বিভিন্ন ছবি, আমার সহযোগ মানে আমার কাজের সুবিধে হিসেবে এত ছবি, এত লেখা, এত কিছু আছে, এবং মৃণাল সেনের সম্পর্কে তার ছেলে আমাদের বহু কিছু জানিয়েছেন, তার বই আছে। পড়াশোনা নিয়ে করাটা চ্যালেঞ্জ নয়, চ্যালেঞ্জ ছিল ছবিটাতে যেটা করছি ডিরেক্টরের সেটা মনোপুত হচ্ছে কিনা। মানে মনোপুত কি হলো সেটা ওকে জিজ্ঞেস করতে পারেন, সেটা আমি কি আমার বলাটা ঠিক সাজে না। হয়ে গেলে একটু সময় প্রথমত পর্দার মৃণাল সেন সবসময় মানুষের কাছে অনেক রকমের মানে উৎসাহ তৈরি করে, আবার প্রশ্ন তৈরি করে কি হতে চলেছে। অবশ্যই তোমার চরিত্রের মধ্যেও সেই প্রশ্নটা থাকছে, কি বলবে তোমার চরিত্রকে? আমার চরিত্রটা মানে মৃণালবাবু যে বয়সে ছবি তৈরি শুরু করেননি, যে বয়সে তৈরি হচ্ছেন, একজন শিল্পী, একজন সদ্য যুবক, তার কথাগুলো, তার সময়ের কথাগুলো বলবার রাস্তা খুঁজছেন, প্রাণপণে খুঁজছেন, অথচ পারছেন না, ভেঙে পড়ছেন, আবার উঠে দাঁড়াচ্ছেন, সেই বয়সটা। তারপর তিনি ফিল্ম মেকার হয়ে যাওয়ার পর সেই বয়সটা করেছেন চঞ্চল চৌধুরী। এই যে মানে গড়ে ওঠার বয়সটা, সেইটা করেছি আমি। এই গড়ে ওঠার বয়সের তারও একটা অর্ধেক রিসার্চ থাকছে, যেটা চঞ্চলদার উল্টো দিকে থাকছে, তোমার থাকছে একদিকে। তোমার কি রিসার্চ ছিল এর ক্ষেত্রে? আমার দেখুন, এবার ঝামেলাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই বয়সে তো মৃণাল সেন হয়ে ওঠেননি মৃণালবাবু, ফলে সেই বয়সের রেফারেন্স খুব কমই আছে আর কি। সেই বয়সে তেমন যে খুব সবাই তাকে চিনতো, তার ক্লোজ অ্যাকোয়েন্টেন্স ছাড়া, হ্যাঁ মানে ক্লোজ অ্যাকোয়েন্টেন্স ছাড়া কেই বা চিনবে এরকম একজন গড়ে ওঠার সময়ের যুবক মানুষকে। যেটা সব থেকে হেল্প করেছিল সেটা হচ্ছে মৃণালবাবুর নিজেরই বহু লেখা রয়েছে এই নিয়ে, মানে বেশ কিছু বই রয়েছে মৃণালবাবুর লেখা, যেমন অলওয়েজ বিং বর্ন, যেটা বাংলায় তৃতীয় ভুবন, বা মেমোয়ার, আমিও আমার সিনেমা, কিছু অনেক মুখ অনেক মুহূর্ত। এই বইগুলো আদ্যপান্ত পড়ে ফেলেছিলাম, সেইটা ভীষণ হেল্প করেছিল। মানে আর মৃণালবাবুর এত ভালো ঝরঝরে গদ্য, মানে যে মানুষটা এত কঠিন সব ন্যারেটিভের ছবি বানিয়ে গেছেন, সেই মানুষটার অসম্ভব ভালো গদ্য লেখার হাত আর কি। মানে একদম ঝরঝরে এবং নিজের সম্পর্কে অকপট, মানে এই আয়নার সামনে দাঁড়িয়ে নগ্ন হওয়ার মতন নিজের কথা বলে গেছেন আর কি। এবার সেই লেখাগুলোই ছিল আমার মূলত রিসার্চের জায়গা আর কি। আচ্ছা, মনামিদির সাথে কাজ করতে কেমন লেগেছে? মনামিদির সঙ্গে এই ছবিতে আমার কোনো দৃশ্য ছিল না। মানে মনামিদির যে বয়সটার গীতা সেন, সেই বয়সটায় মানে চঞ্চলদাই মৃণালবাবু করেছেন আর কি। মানে আমি যে বয়সটায় করেছি সেই বয়সটায় মৃণাল আর গীতার আলাপ হয়ে গেছে, কিন্তু মানে তখনও তাদের প্রেমটা জমে ওঠেনি আর কি। দর্শকদের কি বলবেন সবশেষে? 15ই আগস্ট আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে আসছে পদাতিক। আমরা দীর্ঘদিন ধরে এই ছবিটা নিয়ে লড়াই করছি, ছবিটার খুব খেটে সবাই মিলে তৈরি করেছি। আপনারা যদি ছবিটা দেখেন তাহলে আমাদের এই খাটনিটা খানিকটা সার্থক হয়। ভালো লাগুক খারাপ লাগুক যাই মনে হোক, সেটা আপনাদের যাই লাগুক সেটা আমাদের জানান।
আর ট্রেলারটা বেরিয়ে গেছে, ট্রেলারটা অতি তাড়াতাড়ি দেখে ফেলুন সবাই। মৃণাল সেনকে নিয়ে এর আগে ছবি হয়েছে, সেটা অনেক গুরুত্ব করেছিল, তো সেই ছবিটাকে কোনোভাবে দেখেছো বা সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মানে সেই ছবিটা 2-3 বার দেখে ফেলেছি, আমার খুব ভালো লেগেছে, দুর্দান্ত কাজ। আমাদের বন্ধু শাওন অপূর্ব অভিনয় করেছে, ফলে সেটাও একটা খুব গর্বের জায়গা। সেটা কত কিছু কি সাহায্য এসেছে সেইটা অ্যাক্টিং এর ক্ষেত্রে বা রেফারেন্স কিছু পাওয়ার একটা ব্যাপার? না না, সেটা তো মানে দুটো তো মানে আলাদাভাবে শ্যুট হয়েছে, মানে আমরা জানতামও না যে অঞ্জনবাবু একটা ছবি বানাচ্ছেন আমরা যখন কাজটা করছি। পরে সেটা দেখা গেছে যে এরকম আরেকটাও ছবি হচ্ছে, ফলে সেটা আমরা মানে নিজেরাই খুব মজা পেয়েছি আর কি। একদম দুইভাবে একই শিল্পীকে দেখার, মানে মানুষকে তো নানাভাবে দেখা যায়, যেমন রসমনের ছবি, রসমন ছবিটায় যেভাবে সত্যকে নানাভাবে দেখার একটা ব্যাপার ছিল, সেইভাবেই আর কি মৃণালবাবুকে আমরা নানাভাবে এই সময়ের মানুষরা দেখছি, নানাভাবে পুনর্মূল্যায়ন করছি তাকে।